বিয়াই তো বিয়ান বাড়ি আসছে, বিয়ান আবার ভারী সুন্দর, সেই চেহারা মনে হয় যেন বরিশালের পেয়ারা। আসলে চেহারা যেমনই হোক, বিয়াই বিয়ান সম্পর্কটাই একটা রসের সম্পর্ক, আনন্দের সম্পর্ক। আর কোন সম্পর্কের মধ্যে এত রস আর এত আনন্দ নাই। তা বিয়াই বিয়ান বাড়ি আসছে, বেশ কয়েকদিন আছে। বিয়াই চিন্তা করছে, আমার তো 7 কাল গেছে, আর 1 কাল আছে। এই লাগাতার যদি বিয়ান বাড়ি থাকি, তাহলে সমাজের বুকে 5 জনের 5 কথা বলতেও পারে। তার সাথে এক কাজ করি, আজকে বাড়ি যাই, দরকার হলে কয়দিন পরে আবার আসবো। তাই সকালবেলা উঠে বিয়াই গোছ গাছ করিয়ে, কাপড় চোপড় পরিয়ে বিয়ান রান্নাঘরে কাজ করছে। রান্নাঘরের সামনে গিয়ে বিয়ানকে ডাক দিয়ে বলছে, বিয়ান আসছি তো বেশ কিছুদিন হয়ে গেল, তবে আজ বাড়ি চলে যাই, আমার আর কাজকর্ম নাই, আবার আসবা। মানে আলাপে বোঝা যায় রস ডকমকই পাইছে। মানে কেউ যদি বলে আমি বাড়ি যাই, সে আবার বিনিময়ে বলবে হ্যাঁ তাহলে আবার আসবেন, তখন বলে ঠিক আছে, সুযোগ সুবিধা হইলে আসবো। বিয়ান বলতে সুযোগ পাই নাই যে আবার আসবেন, বিয়াই করছে আজ বাড়ি যাই, আমি আবার আসবানে, আমার কাজকর্ম আছে। আলাপ শুনে বোঝা যাচ্ছে যে রস ডকমকই পাইছে। কি রস সেটা আমি বলতে পারবো না, আমি চোখ ছুঁয়ে মিটিং এ আমি ছিলাম না। এখন বিয়ান যখন শুনেছে যে বিয়াই বাড়ি চলে যাবে, বিয়ানের মনে খুব কষ্ট হচ্ছে। বিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছে, হ্যাঁ বিয়াই, তুমি তো বাড়ি চলেই যাবা। সত্য কথা বলতে কি, এ জন্মে তো আর তোমাকে ধরে রাখার মতো কোনো অধিকার আমি পাই নাই। তবে বিয়াই একটা কথা না বললে কম পড়িয়ে যায়। কি বিয়াই, তুমি যে কয়টা দিন থাকলে আমি যে কি মহা সুখ পালাম, সত্যি কথা বলতে তোমার বিয়াই বাঁচিয়ে থাকতেও আমি এই সুখ কোনোদিন পাই নাই। কি সুখ করছে তবে জানে আর ওরাই জানে। তা বিয়ান বলছে, বিয়াই তুমি তো চলেই যাবা, আমার একটা ছোট্ট গোপন কথা ছিল, যদি শুনে যাইতিয়া তাহলে আমি আরো খানিকটা সুখ পাইতাম। বিয়াই চিন্তা করছে, তাহলে গোপন কথাটা শুনে তাতে যদি একটু সুখ হয়, তাহলে বিয়ানকে সুখ দিয়েই যাই। তা উনি বলছে, ঠিক আছে, তাহলে তোমার গোপন কথা কি সেটা বলো। এখন বিয়াই যখনই বলেছে তোমার গোপন কথাটা শুনবো বলো, বিয়ান এসে বিয়ার হাত ধরে একেবারে ক্যাত বগলের তলা দিয়ে চাপ দিয়ে টানতে টানতে বড় ঘরের পেছনে আছে একটা জঙ্গল, বুঝলেন, ওই জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। বিয়াই গেছে খাইনি, ওই জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় ওইখানে বিয়ার দাগ হয়ে গেছে, খাইয়ে উঠছে। বুঝলেন তো, ওই যে ক্যাত বগলের চাপ দিয়ে নিয়ে গেছে জঙ্গলের মধ্যে। এখন বিয়াই রাগের চোটে হাত ঝাড়া দিয়ে বিয়ানের হাতের থেকে হাত মুক্ত করে একটু কড়া করে বলছে, বিয়ান ব্যাপারটা কি? তুমি যে বললা গোপন কথা বলবা, আমার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলে এই জঙ্গলের মধ্যে, তোমার গোপন কথাটা কি সেটা তো বলো। বিয়ান চিন্তা করছে, যা বলে বলুক, আমি আমার কাজটা সারিয়ে রাখি। মানে বিয়াই ভাবছিল গোপন কথা মানুষ কিভাবে বলে, যেখানে আর কেউ থাকবে না, 2 জন থাকবে, সেখানে হবে। সেটা ঘরে হতে পারে, উঠানের মধ্যে হতে পারে, বারান্দায় হতে পারে, কিন্তু জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। বিয়াই গেছে রাগ হয়ে, তুমি গোপন কথা কি সেটা বলো। বিয়ান চিন্তা করছে, বিয়াই যা করে করুক, আমি আমার কাজটা সারিয়ে রাখি। বিয়ান সামনে দাঁড়াইছে, মানে বিয়ার সামনে বিয়ান দাঁড়াইয়ে ফাঁকা জায়গা দেখাইয়ে আঙুল দিয়ে দেখাচ্ছে, বলছে, বিয়াই এই যে আমার আঙুলের তলায় ফাঁকা জায়গা, আমার এই ফাঁকা জায়গায় তুমি একটু প্রস্রাব করে ধুয়েছ।
বিয়াই কয় শালা এইটা নাকি গোপন কথা। এই ফাঁকা জায়গায় প্রস্রাব করা লাগতো, উঠানের মধ্যে থেকে আমাদের বললে দিলেই তো পারতো যে জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় যাই একটু প্রস্রাব করে তুই আসো, তাই নিয়ে আসলো। এখন বিয়াই আবার বুদ্ধিমতী, বিয়ায়ের সামনে দাঁড়ায় রয়েছে, বিয়াই আর প্রস্রাব করার সুযোগ পাচ্ছে না। বিয়ান ঠিক পাইছে আমি যদি এই জায়গায় নদী আর তাল গাছের মতো দাঁড়ায় থাকি তাহলে বিয়াই তো দূরের কথা, বিয়ার মরা ঠাকুর দাদা আসলে এখানে প্রস্রাব করতে পারবে না। উনি জায়গা দেখাইয়া তত্তর করে বাড়ির মধ্যে চলে গেছে। এখন জঙ্গলের মধ্যে একা একা প্রস্রাব করতে আর বাধা নাই। উনি প্রস্রাব করিয়ে টিউবওয়েলে এসে হাত পা ধুইয়ে তুলসী পাতা দিয়ে জল ছিটাইয়ে পবিত্র হয়েছে। তা বিয়ান তো উঠানের মধ্যে দাঁড়ায় রয়েছে, বিয়াই পবিত্র হয়ে এসে বিয়ানের সামনে দাঁড়ায় বলছে, বিয়ান ব্যাপারটা কি? তুমি যে বললা গোপন কথা বলবা, আমার হাত ধরে টাইনে নিয়ে গেলে জঙ্গলের মধ্যে আঙুল দিয়ে দেখাইয়ে বললে ফাঁকা জায়গায় প্রস্রাব করে ধুয়ে যাও, এর কারণটা কি আমার একটু পাও? বিয়ান হাসি দিয়ে বললে, বিয়াই আমি পরের কাজটা আগে সারিয়ে রাখলাম যাতে তুমি পরে আর কিছু না বলতে পারো। বিয়াই পাই তার মানে বোঝো না আমি মাইয়া মানুষ বলি আমাদের জানতে পারছো? হ্যাঁ বিয়াই আজকে এখনই তুমি বাড়ি চলে যাবা, 2 দিন পরেই আমার মেয়ের সাথে গন্ডগোল বাঁধলেই তুমি যে মুখ ঝোলাইয়ে বলবা তোর পাড়ার বাড়ি আমি আর কোনোদিন প্রস্রাব করতেও যাবো না, সেই সুযোগটা আমি আর তোমারে দিলাম না, পরের কাজটা আগেই সাইডে তুই